হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখো জাস্ট এইমাত্র মার্কেট বন্ধ হলো, ক্লোজ হলো। তো আমি এই সারাদিন ধরেই মোটামুটি মার্কেটকে অবজার্ভ করছিলাম। গতকালকে তো ভিডিও দিইনি, জানো, দেওয়ার মতো কিছু ছিলও না। আগের ভিডিওতে আমি তো বলেই দিয়েছি মোটামুটি। যাক, আজকে যদি তোমরা মার্কেটকে অবজার্ভ করে থাকো, নিশ্চয়ই দেখেছো যে মার্কেট আজকে কী করলো না করলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি সেটা নিয়ে আজকে নিফটি নিয়ে, বাজার নিয়ে একটু আলোচনা করব, একটু জাস্ট একটু অ্যানালাইসিস করব। আমি তো এর আগে ভিডিওতে বলেই রেখে দিচ্ছি, বিশেষ কিছু বলার নেই। জাস্ট কয়েকটা কথা বলবো এই ভিডিওটাতে, যে দেখো বন্ধুরা, ঠিক যা বলেছিলাম আমি, দেখেছো তো। এই যে জোনটা আমি করেছিলাম, এই যে ব্লু কালারের লাইনটা যে টেনেছি, জোনটা 25,887 থেকে 25,984, এই যে 100-110 পয়েন্টের এই যে জোনটা। আমি কি বলেছিলাম, যতক্ষণ এই জোনটার ওপরে নিফটি মানে বাজার ট্রেড করবে, ততক্ষণ এমনি এমনি ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি নিচে নেমেও আসে, যদি এর নিচে আসে, তাহলে দেখতে হবে যে মানে বাজার ক্লোজ করছে কিনা। আর দেখো আজকে কিন্তু বাজার ক্লোজ করেছে, মানে আমার এই জোনের নিচেই কিন্তু ক্লোজ করেছে, 25,839 ক্লোজ করেছে, দেখা যাচ্ছে দিয়েছে, ঠিক আছে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, আমি যেহেতু, তোমরা জানো আমি বারবার বলেছি যে আমি একটু বড় টাইম ফ্রেমে কাজ করি, মান্থলি চার্টটা একটু বেশি দেখি, উইকলি চার্ট বেশি দেখি। তো যাই হোক, ডেলি চার্টটা আমার কাছে অনেক একটু ছোটো বলেই মনে হয়, কিন্তু মান্থলি চার্ট, উইকলি চার্টে কাজ করে আমাকে সুবিধা। আমি একটু লং টার্মের জন্য কাজ করি, শর্ট টার্ম বা সুইং ট্রেড অথবা ইন্টারডে তো প্রায় করি না বলতে গেলে। তো যাই হোক, চলো তোমাদের আমি তবু আমি দেখাই, দেখো বলে দিই। এই যে এটা হচ্ছে মান্থলি চার্ট, মান্থলি চার্টে আমি দেখছি একটা জিনিস, লক্ষ্য করবে বন্ধুরা। মান্থলি চার্টে আমি বারবার কি বলেছি, এই যে অল টাইম হাই মেরেছিল, অল টাইম হাই 26,276, এই অল টাইম হাই এই লেভেল থেকে আমার এই নিচের এই যে 25,220, এটা বারবার আমি তোমাদের বলে এসেছি, প্রায় 1,000 পয়েন্টের কাছাকাছি। এইটা হচ্ছে আমার জোন। আমি বারবার বলেছি তোমাদের যে এই জোনের মধ্যে বাজার যতক্ষণ ট্রেড করবে, আমি কিন্তু এন্ট্রি নেব না, কারণ আমি যেহেতু লং টার্মে কাজ করি। এই যতক্ষণ না আপসাইডে, আমি তখনই যাব, আমার ভিউ আপসাইড তখনই যাবে যখন এই 26,276কে ব্রেক করে ব্রেকআউট দিয়ে আপসাইডে ট্রেড নেবে। আর ততক্ষণ পর্যন্ত আমি নিচের আমার ভিউ ডাউন সাইড হবে না, যতক্ষণ 25,220 নিচে ক্লোজ করে নিচের দিকে কন্টিনিউ ট্রেড করতে থাকবে বাজার, ঠিক আছে। কিন্তু ধরো আমি যদি এখন, আগেও বলেছি ভিডিওতে, যে আমি যদি ইন্টারডে ট্রেড করি কিংবা সুইং ট্রেড করি 5-7 দিন 10 দিনের জন্য, বা শর্ট টার্ম একটু 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাসের জন্য, তাহলে কি হবে? তাহলে আমি এখন চলো তোমাদের দেখাই। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে, সেটার জন্য আমি বলেছিলাম যে 25,892, 25,984, এই যে ব্যাপারটা আছে, এই যে জোনটা, যদি যতক্ষণ বাজার এর ওপরে থাকবে ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত অত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি বাজার কখনো ডেলি চার্টে, হ্যাঁ ডেলি চার্টে, ডেলি একটা ক্যান্ডেল যদি নিচে এই জোনের নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে কি হতে পারে আমি তখন বলেছিলাম। চলো আমি একবার তোমাদের বলে দিই, দেখিয়ে দিই। একটু ছোট টাইম ফ্রেমে নিয়ে যাই, ডেলিতে যাই। ডেলি চার্টে গেলে ভালো করে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, একটা কথা দেখিয়ে দিই। আজকে দেখো ডেলি চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট, দেখেছো, প্রথমে খুলেছিল কত, দেখো 25,839, প্রায় 39-এর কাছে ক্লোজ হয়েছে, খুলেছিল 25,865 আশপাশ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে খুলে সোজা নিচে এসে ও আজকে লো মেরেছে কত, দেখো 25,725। এই 25,725 পর্যন্ত কিন্তু চলে এসেছিলো, এসে কিন্তু আবার দেখো ওঠার চেষ্টা করেছে, করে ওপরের দিকে কিছুটা ট্রেড করে গিয়ে দেখো অবশেষে 25,830, 34, 40, 37 পর্যন্ত এসে তার ক্লোজিং দিয়েছে। এইবার যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধুরা আগের দিন, যে ও যতক্ষণ এই 25,892 থেকে 25,984, এই যে জোনটা আমার, এই জোনের ওপর বা জোনের মধ্যে থাকবে, জোনের ওপরে বা জোনের মধ্যে থাকবে, ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আজকে কি করেছে, আজকে বাজার কি করলো, আজকে দেখো বাজার কি করেছে। আজকে প্রায় গ্যাপ ডাউনই মেরেছে, গ্যাপ ডাউনই বলা যেতে পারে। 25,965 এখানে কালকে আগের দিন ক্লোজ করেছিল, করার পর দেখো আজকে এইখানে ওপেন হয়েছে নিচেতে, মানে আমার এই যে জোন বলেছিলাম, এই জোনের নিচে ওপেন হয়েছে, হয়ে নিচে এসে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং একটা সময় কিন্তু আবার ওপরে 25,892কে কিন্তু ক্রস করে ওপরে উঠে গিয়েছিল, কিন্তু বাজার শেষের দিকে ক্লোজিংয়ের টাইমে নিচে এসে ক্লোজিং দিয়েছে। এইবার যেটা আমি বলতে চাইছি বন্ধুরা, আগামীকাল বা আগামী যে কোনো দিন যদি মার্কেট এই যে লোটা মেরেছে না, আজকে যে লোটা মেরেছে, এই লো থেকে আর এই যে আমার নিচের এই যে জোনের এই নিচের যে লেভেলটা, এই 25,892, ধরো এর নিচে যদি কোথাও আশপাশ নিফটি যদি বাজার যদি আগামী দিন ওপেন হয়,
ওপেন হয়ে ধরো আবার ধরো একটু ওপরের দিকেও যদি যায়, ওপরের দিকে যদি ধরো একটু পুল ব্যাক করে, ওপরে গিয়ে ধরো এই লেভেলটাকে 25,992 এই লেভেলটাকে ধরো টেস্ট করলো, টেস্ট করে বা একটু ওপরেও যেতে পারে, হয়তো ব্রেকআউট দিয়ে একটু ওপরেও যেতে পারে, বাট ওপরে না গিয়েও ধরা যাক যে ও হয়তো একে টেস্ট করে আবার নিচের দিকে ঘুরে ধরো রেড কালারে নামছে, তাহলে কিন্তু বন্ধুরা মোটামুটি একটা চান্স আছে বাজার একটু ডাউন সাইড মুভমেন্ট দেবে। এটা আমার ক্যান্ডেলের মুভমেন্ট দেখে, ক্লোজিং দেখে আমার তাই মনে হচ্ছে। অর্থাৎ আজকে আর এমনি বিশেষ কিছু বলা যাবে না যতক্ষণ না কালকের ক্যান্ডেলটা কোথায় ওপেন হচ্ছে কীভাবে। আমি এটা জাস্ট আমার ধারণার কথা বলছি, একটা সম্ভাবনা আছে যদি যদি এই 25,723 ফেস এই যে লোটা দেখছো, এই ক্যান্ডেলে আজকের ক্যান্ডেলের লো থেকে আর এই যে লেভেলটা এর মধ্যে বা আশপাশে কোথাও যদি ওপেন হয়ে নিচেতে যদি খোলে, কালকে ওপেন হয়, আবার একটু যদি ওপরের দিকে মুভমেন্ট দেয়, তাহলে একটু উপরের দিকে মুভমেন্ট দিলে খুব ভালো হয়, একটু রিটেস্ট করা যাকে বলে আর কি, ওপরের দিকে একটু যাবে, গিয়ে নিচে যেমনি আসবে না, একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যেতে পারে বাজারের মধ্যে, একটা সম্ভাবনা আছে। আমি একটা সম্ভাবনার কথা বলছি, কিন্তু কোনো প্রেডিকশান না, এটা আমার মনে হচ্ছে। আমি কিন্তু তাই করবো, সেইভাবে আমি তৈরি থাকবো, বাজারকে দেখবো, লক্ষ্য করবো কালকে কী করে। আর যদি ওপরেই ধরো ওপেন হয়ে যায়, তাহলে আবার কালকে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, হয়তো গ্যাপ আপ ওপেন হয়েছে, ওপরেই ওপেন হয়েছে, হতে পারে ওপরে হয়েছে, তার মানে কিন্তু এই না যে ওপরেও চলে যাবে, ও কিন্তু ওপরে ওপেন হয়ে একটু হয়তো সামান্য আরেকটু কিছুটা গিয়ে, হ্যাঁ, আরেকটু কিছুটা গিয়ে ধরো আবার ঘুরে দেখা গেল নিচের দিকেই আসছে, তাহলে কিন্তু সেইটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, আমি বুঝতে পারছি, আমার যতটুকু মনে হচ্ছে ও কিন্তু ডাউন সাইডের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওপরে এই যে জোনটা, এই জোনের ওপরে যতক্ষণ থাকবে, আবার বলছি আজকের ভিডিওতে, এই জোনের ওপরে যতক্ষণ থাকবে ততক্ষণ নিফটিতে বাজারে ডাউনসাইড ফল হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তাহলে কি হবে বলে দিলাম, তাহলে কি হতে পারে আগামীকালকে, কীভাবে কি হলে না হলে বললাম মোটামুটি। এবার কথা হচ্ছে কত দিন আসতে পারে। এই যে এর আগের ভিডিওতে আমি এই যে বলেছিলাম, এই যে লাইন, এই যে অরেঞ্জ কালারের লাইনটা টেনে রেখে দিচ্ছি, এই একটা জোন ধরো 25,533 থেকে 25,618, এই যে জোনটা 100 পয়েন্টের মতো ধরে নাও একটা জোন। এই ও যদি এখান থেকে কালকে ওপেন হয়ে কিছুটা ওপরে গিয়ে রিটেস্ট করে যদি আবার নিচের দিকে আসে না, আসলে মোটামুটি এই এত পর্যন্তই আসতে পারে, বা এই জোনটা মধ্যেই হয়তো থাকতে পারে, এই জোনের মধ্যে থাকতে পারে। আর যদি এই জোনটাকেও ব্রেকডাউন করে দেয়, তাহলে আবার একদম এই 25,317 ধরো আমি যেটা টেনে রেখেছি, এই লেভেলটা এত পর্যন্ত আসতে পারে। কেন এত পর্যন্ত আসতে পারে সেটাও দেখিয়ে দিই। এই দেখো আগের লো, এই যে এখানে একটা লো মেরেছিল, সেটা দেখিয়েছিলাম 7ই নভেম্বর এই লোটা মেরেছিল, এই লোটা পর্যন্ত আসতে পারে। আর এছাড়া আমি তো বারবার বলেছি আমি লং টার্মে কাজ করি, তা সুতরাং বুঝতে পারছো আরেকটু নিচে যদি আসে, তাহলে একদম এই যে ট্রেন লাইনটা টেনেছিলাম, এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনকে টাচ করতে পারে, ট্রেন লাইন আর এই যে লোটা, সেই জন্য একই জায়গায় পড়েছে, একই জায়গায় পয়েন্টটা তৈরি হয়েছে। দেখো আমার তলার এই যে লেভেলটা 25,220, হ্যাঁ, তা আমি মান্থলি বড় চার্টে মান্থলি টাইম ফ্রেমে আমি আমার সেট আপে ঠিকই আছি, কিন্তু শর্ট টার্ম বা সুইং ট্রেড বা ইন্টারডের জন্য এইগুলো আমি মোটামুটি এইভাবে করছি। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, দেখো আমি একটা ট্রেন্ড লাইন টানছি, দেখো একটা ট্রেন্ড লাইন টানছি, দেখো এই যে লোটা, ধরো এই লোটা, আমি এই লোটাকে না ধরলেও এই লোটা নিতে পারি, কিন্তু এই লোটার আগে আমি এটাও একটা লো দেখছি বলে আমি দেখছি, একবার ট্রাই করে দেখা যাক। এই দেখেছো বন্ধুরা, মোটামুটি দেখতে পাচ্ছ যে আমি যদি এই যে লোটা ধরে টানলাম, এই লোটার সঙ্গে এটা এই ট্রেন্ড লাইনকে কিন্তু দেখো মোটামুটি সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, আবার দেখো এই 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 যে 14ই অক্টোবর সাপোর্ট নিচ্ছে, আবার ওপরে গিয়ে আবার দেখো নিচে এসে এখন এই আগে এই যে 7ই নভেম্বর সাপোর্ট নিয়েছে, আবার দেখো কিছুটা ওপরে গেল, গিয়ে দেখো অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে আবার ওপর থেকে পড়তে দেখো সেই ট্রেড লাইনের কিন্তু আশপাশ এসছে, ট্রেন লাইনেরই আশপাশ এসছে। ওই জন্য আমার মনে হচ্ছে বন্ধুরা কালকে কোথায় ক্লোজ হয় সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কালকে যদি এই যে আমি বারবার বলছি যে এই যে লোটা মেরেছে দেখেছো, এই লো কিংবা এই যে ট্রেন লাইন, এই লো বাই ট্রেন লাইনই হচ্ছে আশপাশ, এই আশপাশে কোথাও যদি ওপেন হয়ে একটু ওপরে গিয়ে আবার যদি এই 25,892 এই লেভেলটাকে রিটেস্ট করে বা টেস্ট করে যদি নিচের দিকে আসে, তাহলে বন্ধুরা কিন্তু এই জোনটার আশপাশ আসতে পারে বাজার। আবার বাজার যদি এই জোনটাকেও ব্রেকডাউন করে দেয়, তাহলেও কিন্তু এত পর্যন্ত আসার এই যে লোটা দেখছো, এই অরেঞ্জ কালারের আমি লাইন টেনেছি, এই পর্যন্ত আসতে পারে, কিংবা এই যে ট্রেন লাইনটা আছে ট্রেন লাইনটাও ধরতে পারো, ট্রেন লাইন পর্যন্ত আসতে পারে। এই হচ্ছে আমার অ্যানালাইসিস,
আগামী দিনের জন্য এটাই আমার অ্যানালাইসিস। আমি আগেও যা বলেছি আগের সপ্তাহতে মিলে গেছে, তোমরা দেখেছো। এখনও কিন্তু সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। আমরা তখনই এটাকে ডাউন সাইড ভাবো যতক্ষণ না এর নিচে আগামী কালকে কোথায় ওপেন হচ্ছে, ক্যান্ডেল কী করছে না দেখা গেলে বোঝা যাবে না। আর আর আপসাইড তখনই হবে যখন এই জোনের ওপরে সবসময় থাকবে, ট্রেড করবে, সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত আপসাইড বলি আমার ভিউ থাকবে। বন্ধুরা, তোমাদের এর পাশাপাশি আর একটা কথা বলি, বড় টাইম ফ্রেমে দেখার একটা সুবিধা হচ্ছে, বড় টাইম ফ্রেমে একটা সুবিধা হচ্ছে, দেখবে একটা ক্ল্যারিটি থাকে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভব মানে দেখা যায়, বা মানে চার্টের মধ্যে দেখতে পাচ্ছ। বারবার বলছি, চার্ট দেখো, খুব সুন্দর চার্ট কিন্তু বাজার তৈরি করেছে, খুব সুন্দর চার্ট। ওপর থেকে এখন পড়ছে ঠিকই, এটা পড়ছে ঠিকই, কিন্তু দেখো এই দেখো আমি বারবার দেখিয়েছি, দেখো অল টাইম হাই থেকে পড়েছিল, পরে দেখো আবার উঠেছে, এখানে 10 লাইন টেনেছি, 10 লাইনে দেখো রিজেকশান নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসছে, এসে দেখো ব্রেকআউট দিচ্ছে, কি সুন্দর দেখো ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউট দেওয়ার পর দেখো নেক্সট মান্থের ক্যান্ডেল দেখো, দেখো এখানে এইখানে খুলেছে, ওপেন হয়েছিল 25,670-এ, হয়ে দেখো একটা রিট্রেসমেন্ট নিয়েছে, দেখেছো 10 লাইনকে এসে রিটেস্ট করেছে, করে দেখো কত সুন্দর আবার ওপরের দিকে মুভমেন্ট দিতে গেছে। এবার যেহেতু এটা অল টাইম হাই, এই অল টাইম হাইয়ের এখানে অনেকবার এখানে ছিল, অনেকবার এখানে যাতায়াত করেছে, রেজিস্ট্যান্স নিচে, রিজেকশন নিচে, এবার ওপর থেকে আস্তে 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 নিচে ক্রমশ এগিয়ে আসছে, নিচে নেমে আসছে। এবার কতটা আসতে পারে, কীভাবে আসতে পারে, আমি তো এই ভিডিও তো আলোচনা করলাম, আগের ভিডিওগুলো তো করেছি, তাই ভয় পেয়ে লাভ নেই। দেখে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা, দেখে কিন্তু মনে হচ্ছে একটা ভালো মুভমেন্ট কিন্তু আগামী দিনে দেওয়ার জন্য মার্কেট প্রস্তুত হচ্ছে, তৈরি হচ্ছে। তাই একটু যদি অপেক্ষা করা যায়, একটু যদি অপেক্ষা করা যায়, ধৈর্যের সাথে যদি রোজ একটু অবজারভেশন করে করা যায়, তাহলে দেখা যাবে খুব একটা ভয়ের কিছু নেই, খুব একটা ভয়ের কিছু নেই। মানে বিরাট কিছু ফল হওয়ার মতো এখনও কিন্তু বাজারে সেরকম কিছু প্রবাবিলিটি দেখতে পাচ্ছি না, সম্ভাবনা নেই। তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, যারা অপশানে কাজ করেন, তার যে সমস্ত নতুন বিগিনার্স যারা আছেন, অপশানে যারা কাজ করো, একটু বুঝে শুনে কাজ করতে হবে। লং টাইমে কাজ করাটা খুব বাঞ্ছনীয়, খুবই মানে শেখার পক্ষে খুব ভালো। তো যাই হোক, তো বাজার সম্বন্ধে আমার আজকের যা ভিউ সেটা তো আমি বললাম। আর এর আগের দিন একটা ভিডিও করেছিলাম দুটো স্টক নিয়ে, তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, যে আমি নিজে দুটো স্টকে এন্ট্রি নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, ভিডিওটা যদি দেখবে আগের দিন দিয়েছিলাম। দেখো বিবিটিসি, এই একটা স্টক, আর পাইন ল্যাবস, এই যে পাইন ল্যাবস দেখেছো। চলো তোমাদের একটা দেখো বিবিটিসি চারটাতে নিয়ে যাই। দেখো বিবিটিসি, দেখেছো বন্ধুরা, আগের দিন আমি বলছিলাম না, দেখো কত সুন্দর চার্ট করেছে। দেখো এই 10 লাইনটা আমি টেনেছি, দেখেছো 10 লাইন টেনেছি, এত সুন্দর চার্টটা দেখো নিচে এসেছে, কনসলিডেশন করছে, এখনও কিন্তু কনসলিডেশন মোডেই আছে স্টক, ঠিক আছে। কিন্তু আমার এই 10 লাইনকে সাপোর্ট নিচে আজকে বিবিটিসি দুর্দান্ত পারফর্ম করেছে, প্রায় 4.5%-এর ওপর আজকে পারফর্ম মানে মুভমেন্ট দিয়েছে বিবিটিসি, ভালো একটা পজিশানে আছে। এই 2009-তে আমার এন্ট্রি ছিল, এই 2009-কে টপকালে কিন্তু 2152 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, আর 2347 হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। এবার দেখা যাক, আমি ওয়েট করছি। দেখো যে আমি কিন্তু একটুকু ভয় পাইনি, আমার এসএলের কত কাছাকাছি চলে এসেছিলো, দেখো বন্ধুরা, কত কাছাকাছি চলে এসেছিলো, প্রায় 1790 নেমে এসেছিলো, দেখেছো। কিন্তু আমি একটুকু ভয় পাইনি, আর একটু নামলেই কিন্তু আমার এসএল হিট হয়ে যেত। আমি কিন্তু দেখো আমার অ্যানালাইসিসের উপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি। এবার আমি জানতাম যে যতক্ষণ না আমার এসএলকে হিট করছে, ততক্ষণ পর্যন্ত আমার প্রসেসে অনুযায়ী এটা আমার ভ্যালিড আছে আমার স্টক, তাই আমি এখান থেকে বেরিয়ে যাব না। তো যাই হোক, আগামী দিন কী হবে অবশ্যই জানি না, আগামী দিন কী হবে জানি না, আবার পড়েও যেতে পারে, এসএল খেয়েও যেতে পারে, কোনো ঠিক নেই, ঠিক আছে। আমাদের হাতে তো কিছু নেই, মার্কেটের ব্যাপার। আমার হাতে যেটা ছিল সেটা আমি করেছি, এসএল দেওয়া আমার হাতে, আমি এসএল দিয়েছি, ঠিকঠাক জায়গা মতো। মানে এন্ট্রিটা একটু সামান্য ভুল হয়েছিল, আগেরবার বলেছি। আর কিছু ভয়ের কিছু আমার নেই, আমার এসএল দেওয়া আছে। আবার দেখো, আর একটা স্টক নিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম, দেখো পাইন ল্যাবস, দেখো এইটা তো দেখো কত সুন্দর, দেখো ট্রেড করছে। হ্যাঁ, এটা দেখো কত সুন্দর ট্রেড করছে। হ্যাঁ, এক সেকেন্ড, এক সেকেন্ড, দেখো কত সুন্দর ট্রেড করছে, দেখো দেখেছো। আমার কেনা ছিল কোথায়, আমি কোথায় 242 টাকা 30 দেখছি, দেখো এই লেভেলে আমি নিয়েছিলাম। আজকে অনেকটা পড়েছিল, বেশ কিছুটা পড়েছিল, 37-35-এ এসেছিল, কিন্তু দেখো আবারও 242-65-তে এসে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ অর্থাৎ সহজে কিন্তু নিচে আসছে না। এবার আমার তো এসএল হিট করে না, আমার যখন এসএল হিট করে না, আমার এসএল হিট কোথায় আছে না 230 হচ্ছে আমার এসএল, তা আমার যখন এসএল হিট করেই না, তো আমার ভয় পাবার কিছু নেই, এখন তো ওপরই আছে। ফার্স্ট টার্গেট দেখো 254, তারপরে 259, তারপরে 266। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার, এই জায়গায় আছে।
তো দেখা যাক। আমি ভিডিওটাকে আজকে আর শুধু শুধু আর খুব একটা বড় করছি না। আবার আগামীকাল দেখা যাবে। আর গতকালকে যে ভিডিও দিইনি, কারণ আমি ভাবছিলাম দেখি বাজার কী হয় বা কী করে। চলো বন্ধুরা, তাহলে আজকাল অ্যানালিসিস এখানেই শেষ করছি। আর তোমরা যারা দেখছো, নতুন যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও। আর যারা একেবারে নতুন দেখছেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। হ্যাঁ, আর চলো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, এবং আমি মার্কেটে আমার মার্কেটের ব্যাপারে ভিউটা কী, আমার কী ভিউ, সেটা তোমাদেরকে জানাবো। আর ততক্ষণ পর্যন্ত সকলকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ।